বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে। গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল টেলিসামাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ৬০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শক্তিমান এই অভিনেতা। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন। চলচ্চিত্র নাটকে মানুষকে হাসিয়ে যিনি হয়ে উঠেছিলেন তুমুল জনপ্রিয়, মৃত্যুতে তিনি শোকের নিস্তব্ধতায় ঢেকে দিলেন সবাইকে। কয়েক বছর ধরে শারীরিক নানা জটিলতা ভুগছিলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে বাইপাস সার্জারিও করিয়েছিলেন। গুণী এই অভিনেতার সুচিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছিলেন ২০ লাখ টাকার অর্থ সহায়তা। যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার শেষে ২ দফা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টেলিসামাদ। গত শুক্রবার অসুস্থতা বোধ করায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার দুপুরে সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জনপ্রিয় এই কৌতুক অভিনেতা। মরহুমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় বাদ মাগরিব পশ্চিম রাজারবাজার মসজিদে। এশার নামাজের পর তার মরদেহ নেওয়া হবে মগবাজারে, সেখানে হবে দ্বিতীয় জানাজা। এরপর রোববার সকাল ১১টায় মরদেহ নেওয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে, সেখানে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। দুপুরের পর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নওগাঁয়ে বাবা মায়ের কবরের পাশে টেলিসামাদকে চিরনিদ্রায় শায়িত করা হবে। আমার আর কিছু বলার নাই। আমার আব্বা আমার বন্ধু ছিল, আমার আব্বা আমার সব ছিল, আমার আজকে আবদার করে মানুষ নাই। আমি জীবনে যতটাই করি না কেন আমি আমার বাবার নাম উপরে উঠায় ছাড়বো, এই নাম আমি হারাইতে দিব না, কারণ মানুষ না মারা গেলে না হারায় যায়। তবে টেলিসামাদের তুলনা হয় না। টেলিসামাদ কৌতুক অভিনেতা শুধু নন, টেলিসামাদ একজন গুণী অভিনেতা। জীবদ্দশায় ৬০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলিসামাদ। কমেডি চরিত্রে অভিনয় করে মানুষকে হাসানোর মতো সবচেয়ে কঠিন কাজটি তিনি করেছেন অত্যন্ত সহজভাবে। পায়ে চলার পথ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৭৩ সালে কার্বো চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দার রঙিন ভুবনে আগমন আব্দুস সামাদ ওরফে টেলিসামাদের। এর আগে অভিনয় করেছেন টেলিভিশনে, তাই চলচ্চিত্রের আবির্ভাবের পরও তার নামের আগে জুড়ে যায় টেলি শব্দটি, যা তিনি আর বদলাননি। চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসাবে শক্তিশালী অবস্থান তৈরি করে নেওয়া এই মানুষটি ৫০টির মতো চলচ্চিত্রে গানও গেয়েছেন। টেলিসামাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো বাংলা চলচ্চিত্র ও নাটকে কৌতুক অভিনয়ের একটি অধ্যায়। মাইনুদ্দিন আরিফ, বৈশাখী সংবাদ, ঢাকা।